শুভ সকাল। আজকে যে আমাদের 2025-26 অর্থবর্ষের জন্য যে এনএলএম এর যে ট্রেনিং, ন্যাশনাল লাইভস্টক মিশন, তার আজকে দ্বিতীয় দিন। বলা ভালো যে এই বছরের মধ্যে কিন্তু আমাদের দুবার ট্রেনিং হচ্ছে। এটা 24-25 অর্থবর্ষেরও কিন্তু আমাদের 20, 21, 22 এবং 24 জানুয়ারি হয়েছিল না। 24-25 অর্থবর্ষের জন্য এখানে হয়েছিল। তো আপনাদের এই ব্লকে কেউ এসেছিলেন আগে। এটা আমাদের দ্বিতীয় অর্থবর্ষ 25-26 জন্য ট্রেনিংটা অরিজিনালি হচ্ছে 4 দিনের ট্রেনিং, 8, 9, 10, 11। কিন্তু আমাদের এই হল অ্যাভেলেবিলিটির জন্য আমরা 2 দিনে করেছি। কাল এবং পরশু দিনের কালকে আমাদের যেটা হয়েছে পোল্ট্রি ম্যানেজমেন্টের উপর, এবং আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে পোল্ট্রি ম্যানেজমেন্টের উপর। কালকে আমাদের বুক ম্যানেজমেন্টের কমপ্লিট হয়েছে, আজকে পোল্ট্রি হবে। কাল এবং আজকে আমরা একসঙ্গে করেছি। 8টা ব্লক থেকে 80 জন আজকে ট্রেনিংটা নেবেন। তো সবাই রাস্তায় আছে, অনেকে পৌঁছে গেছে। তাও একটা টাইম এটাই দিয়েছিলাম, ঠিকই আছে। অনেক দূর থেকে হয়তো অনেকে আসছেন, সালামপুর থেকে টাইম হয়তো লাগছে, ঠিক আছে। আমরা সেগুলো শুরু করছি, কারণ নাহলে আমরা সময় আমরা শেষ করতে পারবো। প্রথমেই আগে আমি বলি আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের দপ্তরের উপ অধিকর্তা ডাক্তার অনির্বাণ ঘোষ। সঙ্গে আছেন আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাদের যে স্টেট পোল্ট্রি ফার্ম, ডক্টর কিংশুক মাইতি। উনিও আমাদের আজকে ডিটেলস পোল্ট্রি ম্যানেজমেন্টের সমস্ত কিছু বলবেন, এবং অনেক অনেক ভালো কথা বলবেন, যেগুলো আপনারা একটু নেবেন। তাতে কিন্তু আমাদের ভবিষ্যতে পোল্ট্রি ম্যানেজমেন্টের উপর অনেক আপনারা এনরিচ হতে পারবেন। এবং ভালো লাগছে যে ম্যাডাম আজকেও এসেছেন, আমাদের মধ্যে এসেছেন যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষা ম্যাডাম শ্রীমতী পুতুল ব্যানার্জি মহাশয়, উনি জামুরিয়া থেকে এসেছেন। কালকেও উনি উদ্বোধনে এসেছিলেন। খুব ভালো লাগছে যে ম্যাডাম আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। ট্রেনিংটা পুরোপুরি যাতে কমপ্লিট হয় সাকসেসফুলি। সাথে আছেন আমাদের বিএলডিও বারামণি সাহেব ডক্টর প্রলয় রায়, এবং আছেন ডক্টর বর্ণালী চন্দ্র ম্যাডাম, উনি কাকসা এবিএসসি পুরুলিয়ার ভেটেরিনারি অফিসার ম্যাডাম। বলা বাহুল্য আমি 2-4টে কথা বলি, তারপরে আমি স্যারের কাছে চলে যাবো। স্যার নিজের ইন্ট্রোডাকশন করবেন, মানে আমাদের এনএলএমটিভি কীভাবে ট্রেনিং, মানে কী উদ্দেশ্য। তারপরে আমরা আবার মেন সেশনে চলে যাবো, যেখানে টেকনিক্যাল ব্যাপারটা ডক্টর কিংশুক মাইতি বলবেন, তারপরে ডক্টর বর্ণালী চন্দ্র বলবেন, ডক্টর অশোক পাত্র বলবেন, আমিও কিছুটা বলবো। এই প্রসঙ্গে আমি 2-একটা কথা বলে রাখি, যেটা যে আজকে কিন্তু আমাদের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এই প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সম্বন্ধে হয়তো আইডিয়া মানুষের হয়তো আজ থেকে 15 বছর আগে যে ধরনের ছিল, সেই আইডিয়া কিন্তু এখন কমপ্লিটলি চেঞ্জ হয়েছে। আজকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কিন্তু আমাদের একটা অর্থনীতিতে শুধু নয়, একটা বিরাট বড় একটা কর্মযোগ্য নিয়ে কিন্তু এই দপ্তরটা চলছে। বিরাট বড় কর্মযোগ্য, সেটা হয়তো সবাইকার হয়তো অনেকেরই ধারণাটা নেই যে আজকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এই জায়গায় যেতে পারে। আজকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর একটা সময় ছিল সবাই জানতো এটা একটা ওই গরুর হসপিটাল আছে, ওখানে কিছু গরু ছাগলের ট্রিটমেন্ট হয়, কিন্তু না, আজকে কিন্তু সেই সিনারিও কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়েছে।